নমস্কার বন্ধুরা, রাঁধুনির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি বানাবো টেস্টি মেলার ঠিক এই রকমই ঘুগনি। তার জন্য আগের দিনে রাত্রে আমি এই মটরগুলোকে জলে ভিজিয়ে রেখেছি। তো এইগুলোকে আজকে আমি 3 থেকে 4টে সিটি দিয়ে নেব প্রেসারে। তো চলুন, আমি প্রেসারটায় বসিয়ে দিয়েছি এবং কড়াতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এলেই এর মধ্যে আমি আগে থাকতে কেটে রাখা আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। তো একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি চাপা দিয়ে দেবো। 1 মিনিট হয়ে গেলে আমি চাপাটা খুলে নেব। তো দেখুন বন্ধুরা, আলুগুলো লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এগুলোকে আমি একটা জায়গায় তুলে নিচ্ছি। তুলে নেওয়া হয়ে গেছে। তো এই তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দেবো, তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। তো এরই মধ্যে গ্যাসের প্রেসারের সিটিটা হয়ে গেছে, তো আমি প্রেসারটা অফ করে দিলাম। দেখুন পেঁয়াজগুলো লাল লাল ভাজা হয়ে গেছে। এরপরে আমি দেবো টমেটো কুচি। টমেটোগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। আদা রসুনের পেস্টের পর আমি দেবো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর ধনে জিরে একসাথে গুঁড়ো করা আছে। দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। মশলাটা একটু কষে নেব। ভালোভাবে হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে আরও একবার আলুর গায়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি দেখুন মটরগুলো সেদ্ধ হয়ে গেছে। খুব একটা সেদ্ধ হবে না, তবু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই যে কড়াইয়ের যে জলটা, ওটা দিয়েই আমি মশলাটা ভালোভাবে কষে নেব। কড়াইগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার একটু নাড়াচাড়া করে আমি চাপা দিয়ে দেবো। 1 থেকে 2 মিনিট ফুটবে, আর যতটা জল লাগবে সেই জলটা আপনারা দিয়ে দেবেন। ব্যাস, চাপাটা খুললেই আমার রেডি হয়ে গেছে ঘুগনির রেসিপি। তো এই ঘুগনির মধ্যে আমি ভাজা মশলা অ্যাড করব। ভাজা মশলার রেসিপিটা আমি অন্য দিনে দেখিয়ে দেবো আপনাদের। আরও একবার নেড়ে চেড়ে এবার এটা আমি মেলার ঘুগনির মতো সার্ভ করব। চলুন, পাতা নিয়ে নিয়েছি, ঠিক এই পাতাতেই দেওয়া হয় ঘুগনি, তাই আমি এই পাতাই নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি পেঁয়াজ, গাজর, ধনে পাতা আর সাজানোর জন্য একটু টমেটো দিয়ে দেবো। এবার তারপরে দেবো আমি ঝুরি ভাজা। দেখতে থাকুন। আর হ্যাঁ, একটু ভাজা মশলা আমি আরেকটু অ্যাড করলাম, কারণ ভাজা মশলা দিলে স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। তেঁতুল জলও দিয়ে দিয়েছি। তেঁতুল জল না দিলে কি হয়, দেখছেন তো কতটা লোভনীয় হয়েছে। দেখেই মনে হচ্ছে সেই মেলার ঘুগনি। ছোটোবেলায় মা বাবার হাত ধরে যেতাম, আর এখন নিজেরা গিয়ে খেয়ে আসি ঘুগনি। কেমন